ঘুম থেকে উঠে দেখি সেই সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি। তো এখন বাজে বিকেল 4:20 আর এখনও দেখো মেঘলা আকাশ। এইমাত্র একটু বৃষ্টি কমেছে আর বৃষ্টির মধ্যে ঘরে থাকতে আর ভালো লাগছে না। এই 3 দিন ধরে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি। তো বাবুরা বলল, মা 3টে ভুট্টা আছে, তুমি পুড়িয়ে দাও, আমরা খাই। তো সেই ছোটোবেলায় বাবা মার সাথে যখন বাজারে যেতাম, মা কিংবা বাবা যে কারোর সাথে বাজারে যেতাম, তখন দেখতাম ভুট্টা পোড়াচ্ছে আর সেই ভুট্টা পোড়ানোদেরকে খাওয়ার জন্য বায়না করতাম। তো এই একটা ভুট্টা নিয়ে এসে খেতে খেতে এসে পুরো ভুট্টা শেষ করতে পারতাম না। হাফ রাতে খেতাম আর হাফ সকালে খেতাম, কারণ তখন দাঁতে তত জোর ছিল না। একটা ভুট্টা চিবিয়ে খেতে খেতেই কত টাইম লাগতো। যাই হোক, এই দেখো আমাদের এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যার ভুট্টা আগে ছাড়ানো হবে তো তারটা আগে পোড়ানো হবে। তো উৎসবটা আগে ছাড়ানো হয়েছে বলে বলছে আমি ফার্স্ট, আমারটা আগে পোড়ানো হবে। আর চিকু বলছে না, আমারটা আগে পোড়ানো হবে। তো চলো, আমাদের ছাড়ানো কমপ্লিট, এবার আমরা পোড়ানোর দিকে যাই। তো চলো এবার পোড়াতে যাওয়া যাক। এই যে আমি চলে এসেছি, এবার একটা একটা করে গ্যাসের উপরে বসিয়ে দেব। আর ভুট্টাগুলো যখন গ্যাসের উপর একটা একটা করে সাজিয়ে দিলাম, কি চটপট করে আওয়াজ হচ্ছিল, ফুটছিল। কারণ এই প্রথমবার আমি ভুট্টা বাড়িতে পোড়াচ্ছি, কারণ এর আগে যত ভুট্টা খেয়েছি সব বাজার থেকে আনা ভুট্টাই খেয়েছি। তো আমি ভাবলাম এইভাবে পুড়িয়ে দেখি কেমন টেস্ট হয়। তো আমরা এই ছোট্ট একটা 2-3 মিনিটের ভিডিও বানিয়ে ফেললাম, তার কারণ আমাদের বড় ভিডিও বানানোই হয় না, সময় হয়ে ওঠে না। তো যখনই সময় হয় 2-1টা বানাই অনেক দিন পর পর। তো কথা বলতে বলতে আমার ভুট্টা পোড়ানো হয়ে গেল। চলো ভুট্টাগুলো এবার তুলে নিই। দেখো কেমন ফেটেছে, পুরো পপকর্নের মতো ফেটে ফেটে চারিদিক ছিটে ছিটে কী অবস্থা। এই দেখো বেশ কয়েকটা ফেটে ফেটে গিয়েছে। তো পোড়ানো হয়ে গেল। এবার ভুট্টাগুলোকে আমি একটু ছুরি দিয়ে এই কালোগুলো তুলে নেব, কারণ এই যেগুলো বেশি পুড়ে কালো কালো হয়ে গেছে না, ওগুলো পুরো মুখে টুকে লেগে যাবে। এই জন্য আমি ছুরি দিয়ে এগুলো একটু কেটে কেটে নিচ্ছি। এবার একটা লেবু কাটছি, লেবুর রসটা লবণ দিয়ে ভুট্টার গায়ে লাগিয়ে দেবো। এই যে লেবুটা, এবার একটু লবণ দিয়ে ভুট্টার গায়ে লাগিয়ে দেবো। প্রথমে ভাবলাম ভুট্টাগুলো ছাড়িয়ে সেদ্ধ করে তারপরে মশলা দিয়ে খাবো। তো আমার ছেলেরা বললো, না আমরা এই মশলা দিয়ে খাবো না, এইভাবেই খাবো, পুড়িয়ে খাবো। ওই জন্য ওদের কথা মতো ভুট্টাগুলো পোড়ালাম। তবে বাইরে এত বৃষ্টি ঠান্ডা মৌসুমের মধ্যে লেবু দিয়ে লবণ দিয়ে এই ভুট্টা খেতে আমার মনে হয় বেশ ভালোই লাগবে। তো চলো, এই দেখো ভুট্টা আমার রেডি, এবার খাওয়ার পালা। তো আমি চলে এসেছি যে ভুট্টা নিয়ে এবার খাবো। তো এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। চিকু বাবুর তো একটাও দাঁত ভালো নেই, খেতে পাচ্ছিস তো। এই দেখো আমি লেবু লাগিয়ে দিয়েছি, তারপরেও আবার লেবু এত লেবু দিচ্ছে, খেতে পারলে হয় এত। এই তো আরো লাগা লেবু। আমি এত সুন্দর করে লেবু লবণ লাগিয়ে দিলাম, তারপরেও আবার এত। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।